আজ আছে বোনের বাড়ি পুজো, মানে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা দিবস। বোনের বাড়িতে তো রাধা গোবিন্দ আছে, তো সেই বিগ্রহের আজ প্রতিষ্ঠা দিবস। তো সেই পুজো উপলক্ষে আমি আর বাবু যাচ্ছি। ওর বাবা যেতে পারছে না কারণ অফিস আছে। তো সব রান্নাবান্না করে গুছিয়ে রেখে গেলাম বাবার আর ওর বাবার খাবার দাবার। ওর বাবা অফিস চলে যাচ্ছে, বাবারটা রাখা রইল। তো চলো আমরা এখন রওনা দিই, আর ওখানে গিয়ে তোমাদের দেখাই কত সুন্দর পুজোর আয়োজন হচ্ছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য দেখো আমারও এখানে লক্ষ্মী পুজো করা হয়ে গেছে। বাড়ির গাছের মালা দিয়ে মাকে আজকে, মানে বাড়ির গাছের ফুল দিয়ে আজকে মাকে মালা বানিয়ে দিয়েছি। দাঁড়াও, তো পরশুদিন রাত্রির থেকে আমার শরীরটা একটু খারাপ চলছে, তাই আজকে একটুখানি ভয়েসটাও লো। চলো এবার যাই, দেখাই তোমাদের ওদের বাড়ির পুজো। চল চলো। এই ট্রেনে 1 ঘন্টা বসে থাকার পর এইমাত্র আমরা নামলাম। প্রচুর মানে ট্রেনটা ঢিকি করতে করতে এসছে, ভীষণ লেট। আর এবার অটোয় উঠবো, কি রোদ্দুর। দাদা এই মিষ্টিটা কত দাম গো? এইটা হ্যাঁ, দুটো দাও। ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম, এসে গেছি। এবার ওদের বাড়িতে ঢোকা যাক। এই যে এবার লিফটে করে উপরে যাচ্ছি, প্রচন্ড গরম লাগছে। এই যে পুজোর সব গোছগাছ শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পুজো শুরু হয়নি। হ্যালো, এই দেখো, হ্যালো হ্যালো, এই যে রাধা গোবিন্দ, কুচকুড়া। ও বাবা, কতজন মিলে রান্না হচ্ছে দেখো, ভোগ। আর এই ঘরে দেখি ভাই একটু সব, এই যে পুজোর গোছগাছ। এই যে এখানে ভোগের লাবড়া হচ্ছে, কাকিমা আর মা মিলে করছে। কাকিমা তো হাইটেই পাচ্ছে না। মোটামুটি ফুল প্রিপারেশন হয়ে গেছে। এদেরকে দেখো, এদের কোনো স্থিরতা নেই। বাড়িতে যে পুজো হচ্ছে কিছু যায় আসে? দেখো তো, দেখো কিচ্ছু যায় আসে। ওইদিকে প্রিপারেশন চলছে আর এদিকে এরা এই কাণ্ড করে যাচ্ছে। এখানে এখনো গোছগাছ চলছে। রাধা গোবিন্দকে কি সুন্দর লাগে। যার বাড়ি পুজো সে আজকে একটু সাজগোজ করেনি। এই যে আমি ভোগের লাবড়া তৈরি, আর এদিকে খিচুড়ির প্রিপারেশন চলছে। এই যে এখানে খিচুড়িও প্রায় রেডি। এই যে আর 1 ছড়া হবে, তার প্রিপারেশন চলছে। ও 2 ছড়া আরো। আমি কাকিমা গোছগাছ করছে, ফল কাটছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো একটু খেয়ে নিচ্ছে, তারপরে আবার যাবে পুলিশ। এই দুজনকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ পুজো হতে দেরি আছে, এরা খিদে খিদে করবে, জন্য একটু খাইয়ে দিচ্ছি। আমাদের বাচ্চারা খাচ্ছে। শুরু হয়ে গেছে। আর অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছে না, সেটা তো ওকে বুঝতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে,
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই যে এবার ভোগ নিবেদন হবে। হাত ধোবে কিন্তু সবাই যেন না পড়ে। হ্যাঁ দিয়ে দাও দুর্গা ঈশাহা ওম বায়বিশাহা ওম ভয়গত রেশিরামল কথা বলবা ভাজা দেবো। হ্যাঁ ভাজা দেব। বলো বাড়ির পুজোটা হওয়ার পর তোমার মনে কতটা শান্তি লাগছে? সেটাই চুলটা কি অবস্থা, শান্তিতে ভরে গেছি। কত পুতুল কিনেছে দেখো না। ওর ঘরটা সত্যি খুব সুন্দর করে সাজানো, একদম পরিপাটি, একদম টিপটপ। দেখো এটা হচ্ছে ওর বেডরুম, মাস্টার বেডরুম। আর ওই ঘরে যার একটা বেডরুম রয়েছে ওটা হচ্ছে বাবুর, মানে বাবুর স্টাডি রুম কাম বাবুর বেডরুম। এই যে মা বোন আমার দুই বাচ্চা বসে বসে এখন আমার ভিডিও দেখছে। এই ভিডিওটাতে প্রচুর ভিউ এসছে, মানে রেগুলারের থেকে বেশি আর কি, সেই দেখছে। এই যে তোমরা আবার একটু দেখে নাও রাধা গোবিন্দ। আমার চলে যাওয়ার টাইম এসে গেছে, রেল স্টেশনে এসে গেছে, এবার বাড়ি যাচ্ছি আমরা। টাটা করে দাও। আমার ফোনে স্পেস নেই, ওর বাবার ফোন থেকে ব্লগটা করছি। দেখো রাত্রের আলোয় শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাগছে। আস্তে আস্তে করো, দেরি আছে এখন। কি সুন্দর। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, বাড়িতে গিয়ে আর করা হয়নি। তো আজকের মতন এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।